ধন্যবাদ নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা যারা আমার ফেসবুক পেজ সন্ধান টিচিং হোম ফলো করতেছ তাদেরকে ধন্যবাদ, এবং যারা ইউটিউব চ্যানেল সন্ধান টিচিং হোম এই ইউটিউব চ্যানেল থেকে অঙ্কগুলো দেখতেছো তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। তো আজকে আমি শিখাবো নবম অধ্যায়ের ত্রিকোণমিতির। এটা হচ্ছে আজকের ক্লাস নাম্বার হচ্ছে 7, আর আজকের অঙ্কটা হচ্ছে উদাহরণ 6, ত্রিকোণমিতি উদাহরণ 6 নম্বর অঙ্কটা নবম অধ্যায়। আমি তোমাদেরকে আগেও বলেছি যে ত্রিকোণমিতি শেখার আগে অবশ্যই সূত্রগুলো আগে শেষ করে আসবে। আমার ক্লাস 1 হচ্ছে সূত্রের অঙ্ক, আর টোটাল ক্লাস 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে ত্রিকোণমিতির সূত্রগুলো দেওয়া, এবং ত্রিকোণমিতির যতগুলো ক্লাস লাগবে আমি প্লে লিস্ট করে সেখানে দিয়ে রাখছি। ক্লাস 1 থেকে শেষ পর্যন্ত ত্রিকোণমিতি দেখবে, আশা করি তোমাদের আর কোনো অঙ্ক দেখতে হবে না, কারণ আমি একদম সিরিজ আকারে সবগুলো অঙ্ক দিব। ঠিক আছে, তো চলো আজকে আমরা চলে যাই। আজকের অঙ্ক হচ্ছে বলছে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা এইটা থেকে আমরা এটা বের করব। মানে এইটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ, বাংলায় বলবে বাম পক্ষ, আর ইংরেজি হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এটা হচ্ছে ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা আমরা অঙ্ক করব, করার পরে যদি এই রেজাল্টটা লাস্টে আসে তাহলেই আমাদের অঙ্কটা রাইট হ্যান্ড সাইডটা আর লেফট হ্যান্ড সাইডটা সমান হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখব অঙ্ক করার আগে, এটা হচ্ছে ধরো প্রশ্ন তোমাদের, আমরা প্রশ্ন দেখে এটা প্রশ্নে থাকবে, কিন্তু আমি যখন অ্যানসার করব সেই এখানে তো তুমি অ্যানসার লিখবা, উদাহরণ 6 নং প্রশ্নের উত্তর বা 7 নং প্রশ্নের উত্তর যেটা থাকে এই সমাধানটা তখন লেখা লাগবে না। জাস্ট আমি বোঝানোর সাথে তোমাদেরকে দিলাম যে এইভাবে লিখতে হবে। প্রথমে প্রশ্নটা দেখে আমাদের লিখতে হবে প্রমাণ করতে হবে যে, এখন এই টোটালটা উঠাও, sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা ডট cosec স্কয়ার থিটা। শিক্ষার্থী বন্ধুরা আমি একটু দেখে নেই আমার ক্লাসটা কি ভিডিও হচ্ছে কিনা। হ্যাঁ, ক্লাসটা ভিডিও হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, আর বাংলায় যদি বলি বাম পক্ষ, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, বাংলায় যদি বলি ডান পক্ষ। এখন আমরা প্রমাণ করতে হবে যে এটা লিখলাম, আমরা এখন আমরা কি করব, বাম পক্ষের কাজ করব, লেফট হ্যান্ড সাইড। এই বাম পক্ষটা এখন তুলবে, sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। আচ্ছা, ত্রিকোণমিতির মেন হচ্ছে সূত্র, আমরা এখন সূত্র বসাবো। sec স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 cos স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সূত্র কি 1 sin স্কয়ার থিটা। শিক্ষার্থী বন্ধুরা আমি এই সূত্রগুলো তোমাদের দিয়েছিলাম, এই যে এইভাবে sec থিটা ইকুয়াল টু 1 cos থিটা, আর cosec থিটা ইকুয়াল টু 1 sin থিটা। যেহেতু এখানে sec থিটা সমান 1 cos থিটা হবে, এখানে স্কয়ার আছে দিকে আমরা cos এর স্কয়ার দিলাম, এখানে cosec থিটা সমান 1 sin থিটা হবে, এখানে স্কয়ার আছে দিকে sin স্কয়ার দিলাম। তোমরা এই সূত্রগুলো আমার প্রথম ক্লাস 1 থেকে সবগুলো দেখে ভালোভাবে মুখস্থ করে নিবে, সূত্র না পারলে এই অঙ্ক কিন্তু পারবে না। এখন আমরা কি করব, লসাগু cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা দুইটাই লসাগু হবে, যেহেতু আলাদা আলাদা দুইটা আছে, cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। আচ্ছা, এখন এই cos স্কয়ার থিটা দিয়ে cos স্কয়ার থিটা ভাগ করলাম, মিলে গেল, থাকলো কি sin স্কয়ার থিটা, 1 দিয়ে sin স্কয়ারে গুণ করলে sin স্কয়ার থিটাই, এরপর এই প্লাস চিহ্নটা দিবা, sin স্কয়ার থিটা মিলে গেল, থাকলো cos স্কয়ার থিটা দিয়ে 1 কে গুণ করলে cos স্কয়ার থিটা। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা কি একটা সূত্র জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, সূত্রটা কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে সূত্রটা বসাবে 1। এখন cos স্কয়ার থিটা ডট sin স্কয়ার থিটা। দেখো আমরা অঙ্ক করব, এইদিকে তাকাবো, এখানে কি sec স্কয়ার থিটা আনতে হবে, তার মানে এই 1 কে আমরা দুইটা ভাগ করে দেই আগের অঙ্কের মতো, 1 cos স্কয়ার থিটা 1 sin স্কয়ার থিটা। আচ্ছা, এখন ভাগ করলে 1 cos স্কয়ার থিটা কি, এই যে দেখো 1 cos সমান কি 1 cos থিটা সমান sec থিটা, স্কয়ার আছে দিকে sec স্কয়ার থিটা, আর এখানে cosec স্কয়ার থিটা সমান 1 sin থিটা, তার মানে কি এখানে হবে cosec স্কয়ার থিটা। দেখো শিক্ষার্থী বন্ধুরা বাম পাশ থেকে আমরা করার পরে দেখো ডান পাশ sec স্কয়ার থিটা ডট cosec স্কয়ার থিটা বের হলো, তাহলে আমরা কি লিখব, রাইট হ্যান্ড সাইড। সুতরাং
লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে, এই জন্য আমরা লিখবো প্রুভড। শিক্ষার্থী বন্ধুরা যদি দেখাতে বলে তাহলে লিখবা শোড, বাংলা লিখবা দেখানো হলো। আমি বলি তোমাদের সবসময় ইংরেজিতে লেখার চেষ্টা করো। তো সূত্র কোন সূত্রগুলো লাগতেছে আমি কিন্তু তোমাদের এখানে রাগ করে দেখাই দিলাম, আশা করি অঙ্কটা ক্লিয়ার বুঝতে পারবে। তারপরে লাস্ট আমি একটা ব্রিফিং দেই। এখানে অঙ্ক হচ্ছে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা ডট cos স্কয়ার থিটা। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখন আমরা কি লিখবো, প্রমাণ করতে হবে যে টোটাল অঙ্কটা উঠাবো। লেফট হ্যান্ড সাইড লিখে এই লেফট হ্যান্ড সাইডটা তুলবা সমান sec স্কয়ার থিটা সমান কি 1 বাই cos স্কয়ার থিটা, sec থিটা সমান 1 বাই cos থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 বাই sin থিটা। তার মানে কি cos স্কয়ার থিটা সমান 1 বাই sin স্কয়ার থিটা। এখানে স্কয়ার আছে দেখে এখানে স্কয়ার দিলাম, এখানে স্কয়ার আছে দেখে এখানে স্কয়ার দিলাম। এখন এটা লসাগু কি cos স্কয়ার থিটা ডট sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা ভাগ করলাম, থাকলো sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা তো 1 কে গুণ প্লাস sin স্কয়ার থিটা ভাগ করলে বাদ হয়ে যায়, cos স্কয়ার থিটা তো 1 কে গুণ। এখন আমরা কি সূত্র জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কি 1 বাই cos স্কয়ার থিটা ডট sin স্কয়ার থিটা। আমরা এখন এটার দিকে তাকায় দেখলাম sec স্কয়ার থিটা আনা লাগবে। তার মানে কি 1 কে যদি আমরা দুইটা ভাগ করে দেই, cos স্কয়ার থিটার সাথে 1 দেই, sin স্কয়ার থিটার সাথে 1 দেই, একই কথা কিন্তু। কেন 1 দিয়ে 1 কে গুণ করলে 1ই হয়। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। বুঝানোর জন্য লিখলাম, এটাও লেখা লাগবে না। তাহলে কি হলো, তাহলে 1 বাই cos স্কয়ার থিটা সমান সূত্র 1 বাই cos থিটা সমান sec থিটা। তাহলে এখানে স্কয়ার আছে ঠিক আছে, sec স্কয়ার থিটা আমরা এই দিকে তাকায় মিলালাম। এরপরে cos স্কয়ার থিটা আনতে হলো কি 1 বাই sin স্কয়ার থিটা সমান কি cos স্কয়ার থিটা সমান রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজ দেখে অবশ্যই উপকৃত হবে। সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি এই টোটাল নবম দশম শ্রেণীর সিরিজ আকারে অঙ্কগুলো পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।